গত ভিডিওতে আমার ভাগ্নের হলুদের প্রোগ্রামের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে হচ্ছে বিয়ের প্রোগ্রামের ভিডিওটা শেয়ার করছি। তবে খুব বেশি ভিডিও ক্লিপ নিতে পারি নাই, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। আমরা ভেবেছিলাম 12টার মধ্যেই আমরা হচ্ছে বিয়ে বাড়িতে পৌঁছে যাব, কারণ আমাদের বেশিরভাগ আত্মীয়রাই সেখানে ছিল। তো 12টার দিকে হচ্ছে রেডি হওয়া শুরু করেছি। আর আমরা যে বাসা থেকে বের হব তখনই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। তো রেডি হয়ে প্রায় 2-3 ঘন্টার মতো বসেছিলাম। প্রায় 2:30 থেকে 3টা বেজে গিয়েছে। এখন হচ্ছে আমরা একটু বের হচ্ছি, মানে বৃষ্টিটা একটু কমেছে। এখন হচ্ছে আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। তো আমাদের এখান থেকে হচ্ছে একটা অটো নিতে হবে, অটো নিয়ে হচ্ছে আমরা চলে যাব। তো যদি আগে বৃষ্টি নামতো তাহলে হয়তো বা আমি শাড়ি পরতাম না, কিন্তু প্ল্যান করা ছিল শাড়ি পরবো, তাই শাড়ি আগে আগেই পরে ফেলেছিলাম। না হয় বৃষ্টি হলে হয়তো বা 3 পিস পরেই চলে যেতাম। তো এখন হচ্ছে আমার ননাসের সাথে একটু আমরা ছবি তুলছিলাম। তো ছবি তোলা শেষ করে এখন হচ্ছে আমরা একটা অটো নিয়ে চলে যাব। তো আমার ওই বাড়িতে যেতে আধা ঘন্টার মতো টাইম লাগবে। তো এখন আমরা একটা অটো নিয়ে হচ্ছে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। তো এই তো বিয়ে বাড়িতে এসে দেখি যে মোটামুটি সব মেহমানই চলে আসছে, সবাই হচ্ছে অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আমরাও আস্তে আস্তে সবাই বলছিল যে আগে খাওয়া দাওয়াটা করে নাও, পরে বরপক্ষ চলে আসলে কিন্তু আর খাওয়া দাওয়াটা তেমন ঝামেলা হয়ে যাবে। তাই আমরাও হচ্ছে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো একটা টেবিলের মধ্যে হচ্ছে আমার সব আত্মীয়রা আমরা বসে গিয়েছি। তো এখানে আমার ননাসের ফ্যামিলি ছিল, আমরা আর আমার আরও একটা ননদের ফ্যামিলি ছিল। তো সবাই মিলে হচ্ছে একসাথে বসে আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিব। তো আমার কোলে হচ্ছে রায়ান বাবু বসেছিল। রায়ান তো একা কোনোভাবেই চেয়ারে বসবে না। তো এই তো আমাদের খাবার কিন্তু চলে আসছে। খাবারের মধ্যে কিন্তু অনেকগুলো আইটেমই ছিল। এখানে হচ্ছে চিকেন ফ্রাই ছিল, কাবাব ছিল, ফিশ ফ্রাই ছিল, তারপর চিকেন রোস্ট ছিল, তারপর বোরহানি করা হয়েছিল। মানে মোটামুটি বিয়ে বাড়িতে যে ধরনের আইটেমগুলো থাকে সব কিছুই করা হয়েছিল। আসলে এখন গ্রামের বিয়েগুলোতেও কিন্তু ঢাকার মতোই অনেক আইটেম রেডি করা হয়। আমরা কিন্তু আগে শহরের বিয়েগুলোতে এরকম দেখতাম যে অনেক ধরনের আইটেম রেডি করে, কিন্তু এখন গ্রামের বিয়েগুলোতেও কিন্তু অনেক ধরনের আইটেম রেডি করে থাকে। তো আমার কাছে না বিয়েবাড়ির এই চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু 2 পিস এই চিকেন ফ্রাই খেয়েছিলাম। আমার যেহেতু এই চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ, আপনাদের ভাইয়া সবসময়ই হচ্ছে এক্সট্রা আমাকে আরও একটা চিকেন ফ্রাই এনে দেয়। তো এদিকে রায়ান বাবুকে কোলে নিয়ে খেতে আমার অনেক বেশি ঝামেলা হচ্ছিল। আর রায়ান তো কোনোভাবেই আমার কোল থেকে যাবে না, ও আমার কোলে বসেই খাবে। তো আমি ওকেও একটু একটু খাইয়ে দিচ্ছিলাম, আমিও খেয়ে নিচ্ছিলাম। তো এবারে হচ্ছে আমি গরু মাংসটাও খেয়ে নিচ্ছিলাম। তো এই তো গরু মাংস খাওয়া শেষ করে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে গেটে চলে আসলাম। তো দেখি সবাই গেটে এসে দাঁড়িয়ে আছে, তো আমরাও একটু দাঁড়ালাম। তো এখন হচ্ছে বর চলে আসবে। আর এই তো বলতে বলতে বরপক্ষ কিন্তু চলে আসছে। আর বরের এন্ট্রিটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, অনেক স্মোকি বোম ফাটানো হচ্ছিল। তো সবাই মিলে তো অনেক বেশি এনজয় করছিল, বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি এনজয় করছিল এটা। তবে এটার ধোঁয়াটা কিন্তু সবার জন্য অনেক বেশি ক্ষতিকর। আমরা যারা যারা দাঁড়িয়েছিলাম সবার কিন্তু একদমই নাকে মুখে গিয়ে লাগছিল এই স্মোক বোমটা। তো যাই হোক, সবাই মিলে তো অনেক বেশি এনজয় করলো বাচ্চারা। তো আমরাও হচ্ছে একটু দাঁড়িয়ে দেখছিলাম। আর এই যে আমাদের বর কিন্তু একদম চলে আসছে গেটের সামনে। আর গেটে কিন্তু সব শালীরা দাঁড়িয়েছিল, তারা কোনোভাবেই হচ্ছে বরকে ভিতরে ঢুকতে দিবে না। তাদের যা পাওনা ছিল সব কিছু বুঝিয়ে দিয়ে তারপর হচ্ছে এখান থেকে যেতে হবে। তো আমরাও কিন্তু ছোটোবেলায় অনেক গেটে দাঁড়াতাম, মানে আমাদের যত বোনদের বিয়ে ছিল সবার বিয়েতেই হচ্ছে গেটে এভাবে দাঁড়াতাম। তো এই গেটে দাঁড়ানোর ব্যাপারটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আমরাও হচ্ছে দূরে দাঁড়িয়ে একটু দেখছিলাম যে সবাই কি করছিল এখানে। তো যাই হোক, শেষমেশ হচ্ছে বরকে ভিতরে আসতে দিল, ওদের পাওনা সব বুঝে পেয়ে তারপর হচ্ছে বরকে ভিতরে ঢুকতে দিল। তো বর হচ্ছে গিয়ে স্টেজে বসছিল। তো আর আমরা হচ্ছে এদিকে সবাই মিলে ফ্যামিলি টাইম কাটাচ্ছিলাম। তো আমাদের সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট, আর বৃষ্টিটাও কিন্তু একদমই কমে গিয়েছে, আকাশটা একটু পরিষ্কার হয়েছে। আর এই জায়গাটাও অনেকটাই ফাঁকা ছিল, যেহেতু সব মেহমানই ভিতরে চলে গিয়েছে তাই এদিকে অনেকটাই ফাঁকা ছিল। আর আমরা সবাই মিলে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক অনেক গল্প করছিলাম। আর এই বিয়ে উপলক্ষে যেহেতু আমরা সবাই একসাথে গ্রামে গিয়েছি, তাই আমার মামা শ্বশুররা বলছিল ওদের বাসায় জন্য একবারে বেড়ায় তারপর সবাই ঢাকায় ফিরি। তো এই সব কিছু নিয়ে হচ্ছে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছিল। আর কোথাও গেলে তো আমার রায়ান বাবুকে নিয়ে অনেকটা ঝামেলা হয়ে যায়। রায়ান বাবু তো কোথাও আমাকে 1 মিনিটের জন্য শান্তিতে দাঁড়াতে দেবে না। তো একটু পরেই হচ্ছে ওকে নিয়ে বাসায় চলে যাবো, ও অনেক বেশি ঝামেলা করছিল। এদিকে হচ্ছে কনেকে দেখতে চলে আসলাম, ওকে মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর লাগছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।